সোমবার থেকে শুরু হলো রাজ্য বাজেট অধিবেশন। 12ই ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 2026-এ রয়েছে রাজ্য বিধানসভা ভোট, ফলে ভোটের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ। 2026-এ ভোট অন অ্যাকাউন্ট পেশ হবে। ফলে এবারে রাজ্য বাজেটের দিকে তাকিয়ে রয়েছেন গরিব নিম্নবিত্ত থেকে শুরু করে চাকুরিজীবী রাজ্য সরকারি কর্মীরা। কোন প্রকল্পে কত বরাদ্দ এবং বাজেটে ডিএ ঘোষণা করা হয় কিনা সেদিকেই নজর সকলের। আর এবারে বাজেট পেশের আগে ফের দুই বিধায়কের শপথ নিয়ে আবারও বিতর্ক উস্কে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিয়ম অনুসারে রাজ্যপাল নির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করান, কিন্তু দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন ডেপুটি স্পিকার। বাজেট অধিবেশনের আগে সেই দুই বিধায়ককে প্রথা মেনে রাজ্যপাল শপথ বাক্য পাঠ করাবেন এবং তারপরেই ওই দুই বিধায়ক বাজেট অধিবেশনে অংশ নিন। সেই বিতর্ক উস্কে দিলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাজ্যের পাঠানো বাজেট বক্তৃতা রাজ্যপাল ফিরিয়ে দেওয়ায় রাজ্যপালের ভূমিকায় প্রশংসা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপাল মহোদয়কে রাজ্য মন্ত্রিসভা যে বক্তব্য পাঠিয়েছিলেন রাজভবনে, তাতে কেন্দ্রীয় সরকার বিরোধী এবং রাজনৈতিক অনেক বক্তব্য ছিল। আমি ধন্যবাদ জানাচ্ছি রাজ্যপাল মহোদয়কে। তার বক্তৃতার আগে তিনি তার সেই বক্তৃতা ফিরিয়ে দিয়েছিলেন রাজ্য সরকারকে। তিনি বলেছিলেন, এগুলো আমি পড়ব না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এই রাজ্য সরকার রাজ্যপাল মহোদয়ের আপত্তি করা বিষয়গুলো বাদ দিয়ে নতুন বক্তৃতা পাঠাতে বাধ্য হয়েছেন, যেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বলা লাইনগুলো রাজ্যপাল মহোদয়ের কড়া অবস্থানের জন্য এই সরকার বাধ্য হয়েছে বাতিল করতে, পরিবর্তন করতে। সংবিধানের বাইরে দুজন এমএলএকে শপথ করিয়েছেন অধ্যক্ষ মহোদয় ডেপুটি স্পিকারকে দিয়ে। এই দুজন সদস্যকে বৈধভাবে শপথ নিয়ে বিধানসভায় অংশগ্রহণের ব্যবস্থা করা হোক, ত্রুটি মুক্ত করা হোক। তাদের শপথ নিয়ে আমার কোনো আপত্তি নেই, তারা নির্বাচিত প্রতিনিধি। কিন্তু সংবিধান সবার উপরে,